আমরা শুধুমাত্র ঝুলেই আছি। যাবতীয় বিজনেস বন্ধ করে দিচ্ছে আমাদের, কিন্তু আমাদের অধিকাংশ মানুষজনেই তাদের টাকা পয়সা আমরা ফেরত পাইনি। কিন্তু আমার 45 দিনে দেওয়ার কথা আজও পর্যন্ত এইটা দেয় না। সমস্যাটা হচ্ছে আমরা ই কমার্স কোম্পানি, দেশের অন্যতম প্ল্যাটফর্ম, ই কমার্সের অন্যতম একটা প্ল্যাটফর্ম আলিশা মার্ট। ঠিক আছে, আলিশা মার্টের আমাদের যারা গ্রাহক আছি, এই আলিশা মার্ট আমাদের সমস্ত গ্রাহকের টাকা পয়সা নিয়ে তারা তাদের যাবতীয় বিজনেস বন্ধ করে দিচ্ছে। আমাদের টাকা পয়সা, আমাদের পাওনা, আমাদের টাকা ফেরত দেয়নি। ঠিক আছে, এরপরে হয়তো কিছু টাকা, সে অল্প কিছু টাকা যেগুলো গেটওয়েতে আটকা পড়ে গেছে সে তুলতে পারে নাই। এই কিছু টাকা সরকারের মাধ্যমে ভোক্তা অধিকারের হস্তক্ষেপে 41 কোটি টাকার মতো অল্প কিছু সংখ্যক লোকজন ফেরত পাইছে, কিন্তু আমাদের অধিকাংশ মানুষজনেই তাদের টাকা পয়সা আমরা ফেরত পাইনি। আমরা আমাদের টাকা উত্তোলনের দাবিতে, আমাদের পাওনা টাকা উত্তোলনের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের টাকাটা যেন দেয়া হয়। টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল 45 দিনের মধ্যে তারা আমাকে আমার পণ্য বুঝিয়ে দিবে। তো 45 দিন তো দূরের কথা, আজকে 3 বছর পার হয়ে যাচ্ছে, আমি আমার পণ্যও পাচ্ছি না, আমার টাকাও পাচ্ছি না। যখন আমি আমার পণ্যর এগেনস্টে আমি পণ্য নিব না, টাকা ক্লেম করলাম, তারা আমাকে টাকাও দেয়নি এবং বিভিন্ন গ্রাহককে তারা মারধর করছে। তাদের যে সিকিউরিটি ফোর্স ছিল, সেই সিকিউরিটি দিয়ে আমরা যখন অফিসে টাকা আনতে গেছি, তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে, ইভেন তারা হচ্ছে তেজগাঁও কলেজ থেকে মানে রাজনৈতিক লোকজন এনেও আমাদের উপরে হামলা করাইছে। আমরা শুধুমাত্র ঝুলেই আছি। মনে করছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এই টাকাগুলো সুষ্ঠুভাবে আমরা ফেরত পাব। আমরা আলিশা মার্টের সাথে অবশ্যই যোগাযোগ করেছি। আমাদেরকে পর্যায়ক্রমিক অনেকগুলো ডেট এবং টাইম দেওয়া হয়েছে দফায় দফায়। হ্যাঁ, প্রত্যেকটা দিয়ে আমাদেরকে এক সময় চেক দেওয়া হয়েছে। এটাও একটা মানে ভুক্তভোগী করানোর, প্রতারণা করার একটা পলিসি ছিল। এটা আসলে আমরা ভুক্তভোগী কাস্টমাররা বুঝতে পারিনি। প্রত্যেকের চেকের মেয়াদও এই মুহূর্তে শেষ এবং সে এই পলিসিতেই প্রতারণাটা করেছিল। এবং বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে যারা ছিলেন তখন, তাদেরকে আমরা আন্দোলনের মাধ্যমে সবাই জানিয়েছিলাম যে আমরা এই পদক্ষেপে আছি, আমাদের সমস্যা, কিন্তু তারা সুষ্ঠুভাবে সেটা সমাধান করতে পারেনি। বরং ভোক্তা অধিকার পর্যন্ত আমরা মামলা করেছি, সেখানেও আমরা কোনো সুষ্ঠু বিচার পাইনি। দিতে পারছি না, প্লাস বাইকও দিতে পারতেছি না। এই চেক দিয়ে দিলাম, আপনারা চেকের মাধ্যমে টাকা উঠিয়ে নেবেন। সেই টাকাগুলো যেই চেক ব্যাংকের দিয়েছিল, সেই ব্যাংকে যখন আমরা চেক জমা করেছি, সেই প্রত্যেকের চেক বাউন্স হয়ে গিয়ে, চেক দেওয়ার জন্য অফার করেছিলেন যে চেকের মেয়াদ শেষ হয়ে যায়, সেই মেয়াদও শেষ হয়ে গেছে। এরপরে মঞ্জুরুল আলম শিকদার সাহেব নিয়মিত পোস্ট দিতেন, ফেসবুকে আসতেন, নিজে বিবৃতি দিতেন, লাইভ বিবৃতি দিতেন এবং সবাইকে বলেছেন যে উনি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে হলেও টাকা পৌঁছে দিবেন। তো আজও অবধি আমরা সেই আশাই আছি। আমরা অনেকেই মামলা করিনি, অনেকেই মামলা করেছে, অনেকে মানবেতর জীবন কাটাচ্ছে। এই অফার নিতে গিয়া আমার 12 লাখ টাকা আমি ক্যাশ খাটাইছি। আমার জমি বিক্রি করে আইনা জমি বিক্রির টাকা দিয়া এই আমি মোটরসাইকেল কিনছি, কিন্তু আমার 45 দিনে দেওয়ার কথা আজও পর্যন্ত এইটা দেয় না।